হুন হুন খালি বিশের আবার দিয়ে বলবো বুক করে সেটা নাটক সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর একাদশ সিকান্দার আবু জাফর 1918 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মূলত একজন কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে ছিল তার স্বাচ্ছন্দ্য পদচারণা। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। তার সম্পাদনায় দীর্ঘকাল ধরে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা সমকাল হয়ে উঠেছিল। তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিবাদ ও প্রতিরোধের এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ ব্যক্ত করায় এই পত্রিকা একাধিকবার নিষিদ্ধ ও এর প্রকাশিত সংখ্যা বাজেয়াপ্ত হয়েছিল। সিকান্দার আবু জাফরের শিক্ষাজীবন শুরু হয় তৎকালীন খুলনার বর্তমানে সাতক্ষীরা তালাবিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়। সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে, পূর্বনাম রিপন কলেজ, অধ্যয়ন করেন। শিক্ষাজীবন সমাপ্ত হবার পর 1941 সাল থেকে বিভিন্ন ধরনের মননশীল পেশায় তিনি যুক্ত হন। দেশভাগের পর তিনি পূর্ব বাংলায় চলে আসেন এবং 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানে স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মুখ্যত একজন সাংবাদিক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরু দায়িত্ব পালন করেন তিনি।
আমাদের সংগ্রাম চলবেই। বাংলা ছাড়াও প্রভৃতি বিখ্যাত রচনা স্রষ্টা সিকান্দার আবু জাফর নাট্যকার হিসাবেও বিশেষভাবে সমাদৃত ছিলেন। সিরাজউদ্দৌলা ছাড়াও তার আরও যে সব বিখ্যাত নাটক রয়েছে তাদের মধ্যে মাকড়সা ১৯৬০, সুকান্ত উপাখ্যান ১৯৬২ এবং মহাকবি আলাওল ১৯৬৬ বিশেষভাবে উল্লেখযোগ্য। নাট্যচর্চার অনুবাদসহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি সবিশেষ কৃতিত্ব স্বাক্ষর করেন।